আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাঁচানো গেল না সীতাকুণ্ড ইকো পার্ক থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে, চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে মৃত্যু। হবিগঞ্জে বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়ে ভিডিও ছাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বাড়ছে চুরি ডাকাতিও। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম চেয়েছে সরকারি দল। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে জানালেন সালাউদ্দিন আহমদ। উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত 2, মুন্সিগঞ্জে বাজারের টেন্ডার নিয়ে নিজেদের মধ্যে সংঘাত। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর থেকে গলা কাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। উদ্ধারের পরই শিশুটিকে তার মা বাবার সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে 2 দফা অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতি হয়, পরে নেওয়া হয় আইসিইউতে। এদিকে ঘটনার দিন রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা চেষ্টা মামলা করেন শিশুটির মা। তবে এ ঘটনায় এখনো গ্রেফতার হয়নি কেউ। শিশুটির যেখানে তাদের বাসস্থান সেখান থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, অর্থাৎ ইকো পার্ক সীতাকুণ্ড। সেই ইকো পার্কেরও মূল যে সড়ক রয়েছে সেখান থেকে আরো 5-7 কিলোমিটার গহীন জঙ্গলের ভেতরেই আসলে মূলত এই শিশুটিকে আহত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে সেখান থেকে যে হাসপাতাল থেকে চিকিৎসা অস্ত্রোপচার শেষে আজ সকালে মৃত্যু হয়েছে। আমরা স্বজনদের সাথে কথা বলেছিলাম, আইন শৃঙ্খলার বাহিনীর সাথে কথা বলেছিলাম। আসলে যেহেতু গ্রাম এবং দুর্গম এরিয়া, সেখানে আসলে সিসিটিভির কোনো ব্যবস্থা নেই এবং যেখানে সিসিটিভি রয়েছে সেই আওতার মধ্যে আসলে এই ধরনের কোনো ছবি কিংবা ভিডিও পাওয়া যায়নি যে শিশুটি যাচ্ছে কিংবা তার সাথে কেউ রয়েছে। ফলে যেহেতু ক্লুলেস ঘটনা, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেমন বেগ পেতে হচ্ছে, তেমনি কিন্তু এখানে যারা রয়েছেন তাদেরও আসলে বেশ বেগ পেতে হচ্ছে। আইন শৃঙ্খলার পাশাপাশি এখানে যারা স্বজনরা রয়েছেন তারাও কিন্তু নানাভাবে চেষ্টা করছেন কোনোভাবেই কি আসলে এই শিশুটিকে সেখানে কারা নিয়ে গেছে, কার সাথে গেছে, সেই বিষয়গুলো বের করার। তবে এখনো পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সীতাকুণ্ড থানার বিভিন্ন সূত্র থেকে খবর করার কাজে তারা কাজ করছেন এবং আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি আজকে একজনকে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে থানা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা বা নিশ্চিত করা হয়নি। ফলে সেই আটকের বিষয়টিও এখনো পর্যন্ত আমরা ধরে নিচ্ছি সেটি হয়নি। ফলে এখানকার যারা স্বজনরা রয়েছে তারা বেশ ক্ষোভ প্রকাশ করছেন। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কে দিন কাটছে হবিগঞ্জবাসীর। দিনে দুপুরেই দেশে অস্ত্র হাতে বিভিন্ন এলাকায় মহড়া দিয়ে বেড়ায় গ্যাংয়ের সদস্যরা, এমনকি নিজেরাই মহড়ার ভিডিও করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুটিং নয়, হবিগঞ্জ শহরের রাজনগরে প্রকাশ্যেই দেশীয় অস্ত্র হাতে মহড়া দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিজেরাই ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনা নতুন নয়, প্রায়ই এমন ভিডিও বানিয়ে ছড়িয়ে দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সকাল, দুপুর, সন্ধ্যা কিংবা রাত কিশোর গ্যাংয়ের আতঙ্কে থাকতে হচ্ছে শহরবাসীকে। গ্যাংয়ের মহড়াই নয়, সম্প্রতি জেলায় বেড়েছে চুরি ডাকাতিও। গত 26 ফেব্রুয়ারি রাতে শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাত দল লুটে নেয় নগদ অর্থ ও স্বর্ণালংকার। 7-8 জনের ডাকাত দল আমার ছোট ভাই ঘরের দরজা ভেঙে, আমার পার্টিশন ভেঙে দিকে ঢুকে, তখন আমি ও ডাকাত বলে চিৎকার করলাম। তখন আমার ছেলে বললো যে আপনার বাবা চিৎকার করেন না, আর আমরা মাইরে ফেলিব। চুরি, ডাকাতি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ নানা অপরাধে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী। হবিগঞ্জে কিশোর গ্যাং যেভাবে বাড়ছে, প্রকাশ্যে অস্ত্র টস্ত্র নিয়ে যারা যেভাবে ঘোরাফেরা করতেছে, এতে শহরবাসী আতঙ্কিত। এখানে যে পাড়া প্রতিবেশী আছে না, ডরাইয়া দোকানে বন্ধ আসতেছে না, মহিলারা সন্ধ্যা করে ঘর থেকে বের হয় না। সচেতন মহল বলছে পুলিশের তৎপরতা সাম্প্রতিক। বিরোধী দল থেকে সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার জন্য মৌখিকভাবে প্রস্তাব দিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধী পক্ষে আপত্তি সত্ত্বেও সাংবিধানিক রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার পরিষদ বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে নেই এমন কিছু করবে না সরকার।
জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হাঁ ভোট জয়ী হওয়ায় দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথ খুলেছে। এবার সেই পরিবর্তনের অংশ হিসেবে সংসদের ডেপুটি স্পিকার হতে যাচ্ছেন বিরোধী দল থেকে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এরই মধ্যে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীকে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বলা হয়েছে। এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে, কিন্তু তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। সংসদের বছরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে। সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সিরাজগঞ্জে পুকুর দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে রায়গঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। এদিকে মুন্সিগঞ্জে টেন্ডার জমা দেয়া নিয়ে মারামারিতে জড়ায় ক্ষমতাসীন দলের 2 গ্রুপের নেতাকর্মীরা। সাতক্ষীরায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতিকে পিটিয়েছে যুবদল নেতাকর্মীরা। সিরাজগঞ্জের রায়গঞ্জের গোয়ালপাড়ায় 5 বিঘা আয়তনের সরকারি পুকুরের দখল নিয়ে দুপক্ষের বিরোধ চলছে বছর দেড়েক ধরে। এরই জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে পুকুরটি 3 বছরের জন্য লিজ নেয় দলটির স্থানীয় নেতা আসমত আলী। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপিতে যোগ দেন তিনি। বছর দেড়েক ধরেই পুকুরটি দখল নেওয়ার চেষ্টা করছেন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। সোমবার সকালে তার লোকজন পুকুরটিতে মাছ ধরতে গেলে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে নিহত হন ইসমাইল ও আব্দুস সালাম নামে 2 জন। আহত হয়েছেন অন্তত 10 জন। আমরা আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। আমরা এই ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। মুন্সিগঞ্জে টেন্ডার জমা নিয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে মারামারিতে জড়ায় বিএনপির দুপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধলাগাঁও বাজারের ইজারার জন্য জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন টুটুলের পক্ষের লোকজন দরপত্র জমা দিতে যায়। এ সময় তাদের বাধা দেয় স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত রোমান দেওয়ানের এক অনুসারী। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারিতে জড়ায় 2 গ্রুপ। শেষ সময়ের পূর্বে